এবারে নজর রাখবো খেলার খবরের দিকে। আইএফএ শিল্ডের ফাইনালে এবারে ইস্ট বেঙ্গল। শনিবার হচ্ছে আসরের ডার্বি ফাইনাল এবং স্বচ্ছতা বজায় রাখতে এবারে ভিন্ন রাজ্যের রেফারি আনার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, কি জানতে পারছো? দেখো দিয়া, যে আইএফএ শিল্ড এবং এই আইএফএ শিল্ডের প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেছে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব এবং নামধারীর বিরুদ্ধে তারা কিন্তু 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। এবং আজকে গুরুত্বপূর্ণ লড়াই, এবং সেই গুরুত্বপূর্ণ লড়াই রয়েছে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে কে পৌঁছাবে। এবং আজ প্রতিদ্বন্দ্বিতা করছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবং কলকাতার মোহনবাগান। এবং সেখানে কিন্তু মোহনবাগানের যে পজিশন রয়েছে, মোহনবাগান কিন্তু আজ ড্র করতে পারলেই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। এবং এই দুটো দলকে নিয়ে যদি ফাইনালে মোহনবাগান এবং পৌঁছে যায়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে হবে ডার্বি ফাইনাল। এবং শনিবার এই ডার্বি ফাইনাল ম্যাচে নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে স্থানীয় কোনো রেফারি নয়, বহিরাজ্যের রেফারিদের উপরই ভরসা রাখছে আইএফএ কর্তৃপক্ষ, সেটা কিন্তু আগাম জানিয়ে দিয়েছে। তবে সেক্ষেত্রে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের যেহেতু ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দল, এবং এই দুটো দলের খেলাকে নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা কলকাতা বা ভারতীয় ফুটবলে, তো সেই উন্মাদনার যেন টিকে থাকে এবং ফুটবলের অস্তিত্ব যেন ঠিক থাকে এবং নিখুঁত ফুটবল যেন প্রদর্শন করতে পারে বা ফুটবল উপভোগ করতে পারে সাধারণ মানুষ, তার জন্যই কিন্তু আইএফএ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তবে দেখতে হবে আজকের এই ম্যাচে ইউনাইটেডের বিরুদ্ধে কতটুকু জয়লাভ করতে পারে, বা ড্র করলেই কি মোহনবাগান যায়, না সেক্ষেত্রে স্পোর্টিং ইউনাইটেড জয়লাভ করে দ্বিতীয় দল হিসেবে যায়, তার উপর নির্ভর করবে। তবে যদি শনিবার ডার্বি ম্যাচ হয়, তাহলে কিন্তু বহিরাজ্যের রেফারিদের উপরই কিন্তু স্বচ্ছতা বজায় রাখার জন্য আইএফএ কর্তৃপক্ষ তাদের উপরই ভরসা রাখছে। রিয়া, ধন্যবাদ বিপ্লব। আপনারা শুনলেন আইএফএ ফাইনাল ম্যাচটি যাতে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে অনুষ্ঠিত হয়, সেই কারণেই কিন্তু ভিন্ন রাজ্যের রেফারি আনার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।